আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, তাকে জিজ্ঞেস করব আজকের এই যে ব্রিগেড, তৃণমূল কটাক্ষ করে বলছে যে এই ব্রিগেড বামেদের, কিন্তু এখান থেকে যারা বেরিয়ে যান তারা গিয়ে ভোট দেন বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস শ্রমিক শ্রেণীর বিরোধী একটি রাজনৈতিক দল, তারা শ্রমিকের ঐক্য থাকবে এটা পছন্দ করবে না, এবং বিজেপিও শ্রমিক শ্রেণী বিরোধী রাজনৈতিক দল, যাদের যে নয়া উদারবাদী অর্থনীতি বলুন, শ্রমিক বিরোধী অর্থনীতি বলুন, কৃষক বিরোধী অর্থনীতি বলুন, এই নীতির প্রশ্নে তৃণমূল আর বিজেপির কোনো ফারাক নেই। স্বাভাবিকভাবে যে কথাটা এসেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিকের ঐক্য যখন তৈরি হওয়ার চেষ্টা তারা দেখছেন, তারা এটাকে ভাগ করবার চেষ্টা করবেন, তারা এইভাবে কথা বলছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যারা আসছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাংলার দুদিক থেকে যে চাপ পড়ছে শ্রমজীবী মানুষের উপর, রোজগার বাড়ছে না, বেকারি বাড়ছে, মানুষের জীবনের সুরক্ষা থাকছে না, প্রতি মুহূর্তে আমাদের এখানে একটা অশান্তি, সাম্প্রদায়িকতার উস্কানি, মৌলবাদী শক্তির তাণ্ডব, এটা এত পরিমাণ বেড়ে গেছে, এরতে পিষ্টে যাচ্ছে হচ্ছে শ্রমিক শ্রেণী, তাদের ব্রিগেড, তারাই যন্ত্রণা। 11 থেকে 2024 যে শ্রেণী বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে এই বামেদের, তার জন্যই কি ক্ষেতমজুর, কৃষক এদের ডাকে ব্রিগেড? আমি আবার বললাম, শ্রেণী বিচ্ছিন্নতা তৈরি হয়নি, শ্রেণী বিচ্ছিন্নতা কখনোই বামেদের তৈরি হয়নি, বামেরা শ্রেণীর রাজনীতিই করে যাচ্ছে। কিন্তু এটা প্রশ্ন, এটা সঠিক কথা যে শ্রমজীবী মানুষের যে আন্দোলন সংগ্রাম আমাদের গোটা দেশে, সেই সংগ্রামের ক্ষেত্রে রাজ্যের বামফ্রন্ট সরকার একটা আলোর দিশা ছিল, যারা শ্রমিক শ্রেণীর পক্ষে অবস্থান নিতেন। কিন্তু এই শ্রমিক বিরোধী সরকারটা এখন চলে আসবার জন্য, এবং দীর্ঘ প্রায় 15 বছর এই সরকারটা এখানে থাকা, 14 সাল থেকে দিল্লিতে কেন্দ্রীয় সরকার বিজেপির, এই সরকারগুলো থাকবার জন্য এই পরিস্থিতির কিছুটা বদল হয়েছে। বামেদের অবস্থান সঠিক আছে, মানুষ কিছুটা বিভ্রান্ত খানিকটা হয়েছিলেন একটা সময়, কিন্তু তারপরেও মানুষ কিন্তু আসছেন। এই যে বাইনারি তৈরি করবার চেষ্টা হয়েছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকের যে ভোট, সেই ভোট আবার কি বামেদের ঝুলি ভরিয়ে? বললাম, ভোট কি হবে সেটা অনেক পরে, কিন্তু শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী মানুষের, গরিব মানুষের যে ঐক্য, সেই ঐক্যটা যদি গড়ে তোলা যায় তাহলেই পরিস্থিতির বদল হতে পারবে। এই ঐক্যটাই হচ্ছে বেসিক, তাই আমরা বলছি বেসিকটাকে স্ট্রং করা। তাই বেসিকে যারা আছেন তারা আজকে মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ে আমরা যাচ্ছি। এই যে ছবিটা আছে, দেশের বেশিরভাগ মানুষ এই রকম ভাবেই শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের দিকে ক্যামেরার আলোটা ফেলবার জন্য, এবং তারাও যে এক্সিস্ট করে এই দেশটা যে শুধুমাত্র খুব অল্প সংখ্যক কর্পোরেটের দেশ নয়, বা অল্প সংখ্যক MLA MPদের দেশ নয়, এই দেশটাকে দেশের মজদুর, কিষান, ক্ষেতমজুর এবং গরিব মানুষ তারা তৈরি করেছেন। সেই এই মুহূর্তে হাওড়ার যে ছবি দেখতে পাচ্ছেন, এই বাসে করে বাম কর্মী সমর্থকেরা, অর্থাৎ যারা একেবারে যে শ্রমিক শ্রেণীর মানুষ, যে কৃষক, যারা খেটে খান, তারা আজকে আসছেন এই ব্রিগেড সমাবেশে, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জন্য। আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে তোমার এসছেন এই ধরনের যে সাইকেল, সেই সাইকেল নিয়েও এসছেন, তারা এমনি হেঁটে আসতে পারেননি। কোত্থেকে আসছেন আপনি? আমি হালিশহর থেকে। হালিশহর। কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি 11 তারিখ। ওখান থেকে হালিশহর থেকে পুরো রানাঘাট পর্যন্ত মিছিল হয়েছিল, ওই মিছিল করে তারপরে এখানে এসেছি। চাকরির যে নষ্ট করে দিল, মেধা ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ নষ্ট করলো এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে ব্রিগেড এসেছি। এর মোটামুটি 5-6 বার হলো। আমরা বামফ্রন্ট আমল থেকে আসছি, ব্রিগেড এসেছি, তারপর রানী রাসমণিতে হয়েছে ওখানে এসেছি, তারপর আমাদের হাওড়াতে যে হয়েছিল ওখানে এসেছি, যত প্রোগ্রাম কলকাতা হয়েছে প্রত্যেকটাতেই আমি আসি।